সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমি বলছি ফাতেমার গল্প। ফাতেমার গল্পের আজকে তৃতীয় পর্ব। গতকাল খেজুরের গুড়ের কথা দিয়ে শেষ করছি, তো সেখান থেকে আবার শুরু করলাম। তো যাই হোক, ওইখানে তো তাদের এত ভালো লেগেছিল, শীতের হাওয়া আর খেজুরের রস, খেজুরের গুড়, ছোটোবেলার সেই শৈশবের কথাগুলো। তো একটা সময় ফাতেমার বাবা চলে আসে বাংলাদেশে। আসার পর তারা জমি কিনেছে, তো সেইখানে যে আর কি নিজের জমিতে ঘর তুলে থাকবে, এই জন্য সেখান থেকে তারা ঘরটর আর কি ভেঙে চলে আসে। তো আসার পর তাদের যেই জমি কিনেছে সেইখানে অন্য লোকেরা থাকতো, তো তারা যায় না, যার কারণে তাদের আবার আরেকটা জায়গায় থাকতে হয়েছে কিছুদিনের জন্য। মানে ওই যে তারা খালি করে দিলে তারপর আবার সেখানে যাবে, তাদের যাওয়ার কথা ছিল, এরকমই হবে আর কি। ফাতেমারা আপাততর জন্য যে কিছুদিন থাকবে সেইখানে মানে কাছে ছিল তার খালাদের বাড়ি। আর সেই সময় ফাতেমার মা প্রেগনেন্ট ছিল, তো তার একটা ফুটফুটে সুন্দর ভাই হয়েছে। তো তাকে নিয়ে তো খুবই খুশি সবাই, আহ্লাদের সীমা নেই। আর তার বড় ভাই তো অনেক পছন্দ করে, মানে তারা তো 3 বোন ছিল, তো তার একজন ভাই আসছে, তো এই জন্য ফাতেমার ভাই অনেক খুশি ছিল। ফাতেমার যে বড় ভাই আর কি, বড় হলেও তো সে তখন ছোটই। যাই হোক, পিটাপিটি ভাই বোন তারা 2 বছরের ছোট বড় এরকম ছিল আর কি। তো অনেক খুশি ছিল, আর তার বাবা মা অনেক খুশি ছিল, তারাও অনেক খুশি ছিল। আর ভাইটা ছিল খুবই সুন্দর, আহ্লাদের তার সীমা ছিল না। সে নটখটে আছে না, কিছু বাচ্চারা সমস্যা একটার পর একটা লেগেই থাকে, তো ওর মানে ফাতেমার ছোট্ট ভাইটার সেরকম সমস্যা আর কি লেগে থাকতো। তো বেশিরভাগই একটু কান্না করতো কেন জানি, তো এই জন্য অনেকটা ভয় পাইতো। আগের দিনের মানুষরা বলে না, আলগা আসর টাসর আছে কিনা, এরকম ভাব থাকতো। তো ফাতেমার মা এই কারণে ওই ঘর থেকে বের হইতো না, টানা 1 মাস ওই ঘরেই সে সব কিছুই করতো, মানে ঘর থেকে সে বেরই হয়নি। মোট কথা যা আছে ঘরের ভিতরেই সে করতো। তারপর একদিন ফাতেমার মা, মানে ওই যে যতদিন থাকতে বলছে তাকে, ফকির না কে যেন, যে এতদিনের ভিতরে আপনি বের হইতে পারবেন না ঘর থেকে। তারপর সে একদিন বের হলো। আর এই তো ফাতেমা আর ফাতেমার বড় বোন তখন তারা ছোটই ছিল, তবুও তারা সংসারের যে রান্না বান্না কাজ কাম সেগুলো করতো, মার সেবা যত্ন নিত। ফাতেমা তার মার সেবা করত। মানে ঘরে যে থাকে তার তো সব কিছুই ঘরের ভিতরে হইতেছে, ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন। সেই খেজমতগুলো সে করত, তখন কিন্তু সে খুবই ছোট, এই 8 বছরের মতো হবে তার বয়স, সম্ভবত এর বেশি হবে না, কারণ পিটাপিটি ছিল। তো এত ছোট বয়সে কিন্তু সে তার মার খেয়াল রাখতো। আসলে গ্রামের মেয়েরা ছোট বয়সেই তারা অনেক কাজ শিখে ফেলে। ফাতেমা এত কিছু করার পর ফাতেমার সাথে কি হলো সেই কথাটুকু আগামী পর্বে বলবো।